হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমিও যাই। এর আগের দিন আমি তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ভারত সরকার 1996 সালে আর 1997 সালে এই দুটো কমেমোরেটিভ কয়েনটা চাপিয়েছিল। সেই কয়েনটা তোমার দেখিয়েছিলাম, এই কয়েনটার সঙ্গে ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। আসলে তোমরা সেই ভিডিওটা দেখেছো? যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে তোমাদের আমি আরও একটা রেয়ার 1 টাকার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। ভারত সরকার এই কয়েনটা 1994 সালে ছাপিয়েছিল। আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো, এই কয়েনটার সম্পর্কে ইনফরমেশন দেবো। আর এই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে হলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। আর বন্ধুরা, তোমরা যদি কয়েনটা দেখতে চাও, এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের যে কয়েনটা দেখাবো এটা একটা রেয়ার 1 টাকার কয়েন। স্বাধীন ভারতবর্ষের প্রথম 1 টাকার কয়েন ছাপানো হয় নিকেল ধাতুতে, তারপর কপার নিকেল ধাতু, আর সব শেষে ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর কয়েন ছাপানো হয়। ফেরেটিক স্টেনলেস স্টিল যাতে আয়রনের ভাগ থাকে 83% আর ক্রোমিয়ামের ভাগ থাকে 17%। এই ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েনে ক্রোমিয়াম থাকার জন্য লোহা থাকা সত্ত্বেও সহজে কয়েনে মরচে পড়ে না। কয়েনে লোহা থাকার জন্য এই কয়েনটা চুম্বক দ্বারাও আকর্ষিত হয়। ফেরেটিক স্টেনলেস স্টিলের 1 টাকার বেশিরভাগ কয়েনই নর্মাল কয়েন, তবে ফেরেটিক স্টেনলেস স্টিলের এমনও কিছু কয়েন আছে যার দাম কয়েক হাজার টাকা। এরকমই একটা রিয়ার 1 টাকার কয়েন আজকে আমি তোমাদের দেখাবো। ফেরেটিক স্টেনলেস স্টিলের ধাতুর তৈরি প্রথম 1 টাকার কয়েন হলো এই কয়েনটা। এবার তোমাদের বলছি এই 1 টাকার কমেমোরেটিভ কয়েনটা ভারত সরকার কেন ছাপিয়েছিল। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ফ্যামিলি। এই ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ফ্যামিলি বা আন্তর্জাতিক পরিবার দিবস, যা প্রতি বছর 15 মেতে পালন করা হয়, পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাতিসংঘ 1993 সালে 15 মে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ফ্যামিলি ঘোষণা করে। এর মূল উদ্দেশ্যই ছিল বিশ্বজুড়ে সমস্ত পরিবারের অবস্থানে উন্নতি করা। সেই থেকেই এই 15 মে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক পরিবার দিবস হিসাবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটা পালন করা হয়ে থাকে। এই দিনকে উদ্দেশ্য করে পৃথিবীর বিভিন্ন দেশ কেউ ছাপিয়েছিল ডাক টিকিট, আবার কেউ ছাপিয়েছিল কয়েন। একটা সমাজের বিকাশে পরিবারের গুরুত্ব যে কতটা তা তুলে ধরার জন্য 1994 সালে এই দিনটাকে উদ্দেশ্য করে ভারত সরকার চাপায় একটা 1 টাকার কমেমোরেটিভ কয়েন। এই 1 টাকার কয়েনটাতে সুন্দরভাবে 3টে জেনারেশন দেখানো হয়েছে। একটা শিশু, তার বাবা মা আর তার ঠাকুরদা ঠাকুমা। এই 3টে জেনারেশনকে একটা সুন্দর চিত্রের মাধ্যমে একটা কয়েনে দেখানো হয়েছে। এখন তোমরা সেই 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ। এটা একটা 1 টাকার কমেমোরেটিভ কয়েন। এই কমেমোরেটিভ কয়েনের এই সাইডটা হলো কয়েনের অবয়ার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে দেখো অশোক স্তম্ভ আছে। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে আছে সংখ্যায় 1 লেখা। অশোক স্তম্ভর এক সাইডে হিন্দিতে লেখা আছে ভারত। অশোক স্তম্ভর আরেক পাশে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। সংখ্যায় 1 লেখার একদিকে হিন্দিতে লেখা আছে রুপায়া, সংখ্যায় 1 লেখার আরেক দিকে ইংলিশে লেখা আছে রুপি। এই কয়েনের উল্টো দিকে এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে মাঝখানে দেখো সুন্দরভাবে একটা চিত্র আঁকা আছে, যেখানে 3টে জেনারেশন একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এই চিত্রের এক পাশে হিন্দিতে লেখা আছে অন্তর্রাজ্যীয় পরিবার বর্ষ। এই চিত্রের আরেক পাশে ইংলিশে লেখা আছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি। এই চিত্রের ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 1994। এই কয়েনটার মিন্টিং ইয়ার হলো 1994। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1994। এই কয়েনটার মেটাল হলো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর। ওয়েট ছিল 4.85 গ্রাম। সাইজ হলো 25 mm। থিকনেস হলো 1.4 mm আর শেপ হলো সার্কুলার। 1994 সালে এই কয়েনটা ভারতবর্ষে 2 মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটা দেখো বোম্বে মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন আছে, যা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এই রকম ডায়মন্ড চিহ্ন থাকলে বুঝবে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। এই কথাটা তোমাদের বললাম কারণ অনেকেই বোম্বে মিন্টের কয়েনকে নয়ডা মিন্টের কয়েন মনে করে ভুল করে। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন। 1994 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি এই থিমকে উদ্দেশ্য করে চাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 4.85 গ্রাম ওজনের 25 mm সাইজের বোম্বে মিন্টের এই 1 রুপি কমেমোরেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 200 টাকা থেকে 250 টাকার মতো। 200 rupees to 250 rupees।
তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 10 টাকা থেকে 30 টাকার মতো, 10 রুপিস টু 30 রুপিস। আমার হাতে এই কয়েনটা দেখো বোম্বে মিন্টের কয়েন, ইয়ারের ঠিক নিচে তোমরা ডায়মন্ড চিহ্ন দেখতে পাবে। এখন তোমরা দ্বিতীয় কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে ডট চিহ্ন আছে, যা নয়ডা মিন্টের মিন্ট মার্ক। ডট চিহ্নটা ভালো করে দেখে নাও, এই রকম গোল চিহ্ন থাকলে বুঝবে এটা নয়ডা মিন্টের কয়েন। বেশিরভাগ মানুষ বোম্বে মিন্টের কয়েনকে নয়ডা মিন্টের কয়েন মনে করে। নয়ডা মিন্টের কয়েনটা রেয়ার কয়েন। আমি তোমাদের বোম্বে মিন্টের কয়েন আর নয়ডা মিন্টের কয়েন পাশাপাশি রেখে দেখাচ্ছি। দেখো এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন, মিন্ট চিহ্নটা ভালো করে দেখো, ডায়মন্ড চিহ্ন হলো বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এবার তোমরা নয়ডা মিন্টের কয়েনটা দেখো, এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। নয়ডা মিন্টের মিন্ট মার্ক হলো ডট, এইরকম গোল চিহ্ন হবে। খালি চোখে দেখে দুটো কয়েনকে অনেকটা একই রকম মনে হয়। নয়ডা মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন, ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন এটা। 1994 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি এই থিমকে উদ্দেশ্য করে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 4.85 গ্রাম ওজনে 25 mm সাইজের নয়ডা মিন্টের এই 1 রুপি কমোমোটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 6000 টাকা থেকে 7000 টাকার মতো, 6000 রুপিস টু 7000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 1200 টাকা থেকে 1500 টাকার মতো, 1200 রুপিস টু 1500 রুপিস। আমার হাতে এই কয়েনটা দেখো নয়ডা মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে ডট চিহ্ন আছে, যা নয়ডা মিন্টের মিন্ট মার্ক। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে ভারত সরকার 1994 সালে যে 1 টাকা কমোমোটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটার আজকে দিনে কী দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।